Hello everyone, welcome back to Munia Mahmood page and YouTube channel. সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি বিকাল থেকে ব্লগটা শুরু করেছি, এখন 5টা বাজে। মাত্রই গোসল করে আমি বের হয়েছি। গোসল করার পরে একটু আরাম লাগছে, কারণ এত গরম আজকে, এত রৌদ্র বাইরে যে থাকা যাচ্ছে না। তো আমি গোসল করে বের হওয়ার পর চুলে একটু সিরাম দিয়েছি, চুলটা একদম রাফ হয়ে গিয়েছে। কালকে একটা কিছু করতে হবে চুলের জন্য ভাবলাম। সেই সাথে মুখে তো কিছু দেই না, জাস্ট একটা লিপ বাম দিয়েছি, কারণ কেন জানি ঠোঁট ফাটা শুরু হয়েছে। যদিও এখনো শীতকাল আসেনি, শীত আসতে না আসতে আমার ঠোঁট ফাটা শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু লিপ বামটা দেই। লিপ বামটা দেওয়ার কারণে লিপটাকে একটু গ্লসি লাগছে। তো আজকে গরমের কারণে বিকালে গোসল করেছি, ইচ্ছা করে লেট করেছি, ভালো লাগছিল না তাড়াতাড়ি গোসল করতে, এই আর কি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আমার আজকের ব্লগ। তো দর্শক দেখেন বাইরে কি পরিমাণ রৌদ্র, সূর্যের জন্য তো কিছুই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। এত গরম পড়েছে আজকে যে বলার অপেক্ষা রাখে না। আর সূর্যের তেজ কি, এখন 5টা বাজে, বাট গরম কিন্তু এখনো শেষ হয়নি। তো আমি গোসল করে মাত্র বের হয়েছি একটু আগে। এখন আমার একটা শুট আছে, মানে রান্নার রেসিপি শুট, আমি সেই রেসিপিটা শুট করব। তো আজকে আমি যা বানাবো সেটা হচ্ছে, আমি সবকিছু যা যা লাগবে সবকিছু এখানে টেবিলে নিয়ে নিয়েছি। এখানে পেপারোনি আছে, ব্রেড নিয়েছি, ডিম, আর লবণ যা যা লাগে। আর কিছু জিনিস আমি চিজটা বের করিনি, চিজ বের করতে হবে। আমি যদিও গ্রেট করে রেখেছি চিজটা। তো আমাদের আজকের এই রেসিপির জন্য লাগবে 2টা স্লাইস চিজ, আর স্লাইস চিজটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি এখানে স্লাইস পিজা চিজ নিলাম, আর এখানে মোজারেলা চিজ আছে, বেশি লাগবে না মোজারেলাটা, অল্প মোজারেলা চিজ লাগবে। তো সেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। তো আজকে এগুলো দিয়ে আমি একটা রেসিপি শুট করব, তবে সেটা আমার জন্য না, আমার চ্যানেলের জন্য না। তো এখানে জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছি, আর যা যা লাগে, কারণ ভিডিও করার আগে অবশ্যই জিনিসগুলো গুছাতে হয়, ছবি তুলতে হয়, অনেক কাজ আছে এর মধ্যে। আমি না অনেক মোটা হয়ে গিয়েছি। আমি এই কদিন এত বেশি খাওয়া দাওয়া করছি, এত বেশি খাওয়া দাওয়া হচ্ছে আমার, বিশেষ করে সুইট, মানে ডেজার্ট বেশি খাওয়া হচ্ছে। আর আমি তো ডেজার্ট বলতে অজ্ঞান হয়ে যাই। যত রকমের মিষ্টি খাবার আছে আমার খুব পছন্দের। তো এসব খেয়ে খেয়ে ইদানিং আমি অনেক বেশি ওজন গেইন করেছি, অনেক বেশি মোটা হয়ে গিয়েছে, আমি নিজেই বুঝতে পারছি। কারণ সবগুলো জামা কাপড় কেমন টাইট হয়ে গেছে আমার, মানে কোনোটাই এখন আর ফিট হয় না, একটু টাইট লাগে পরলে। তো আবার ভাবলাম যে ওজনটা কমাবো, বেশি খাওয়া যাবে না এখন থেকে, আবারও আমার ওয়েট লসের কষ্ট স্টার্ট হবে ইনশাল্লাহ। এবার আমি টার্গেট রেখেছি, এবারে আমার ওজনটা আমি 55 পর্যন্ত আনবো। আর কিভাবে ওজনটা কমাবো, কি করে কমাচ্ছি, কি কি খাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। চলুন এখন আমি আমার শুটটা কমপ্লিট করি, কারণ 5টা বাজে, একটু পরে সানলাইট চলে যাবে, তখন ভিডিওটা না অন্ধকার হয়ে যাবে, ভালো লাগবে না। তো সূর্যের আলো থাকতে থাকতে ভিডিওটা কমপ্লিট করতে হবে আমার। তো এখানে আমি আমার রান্নার চ্যানেলের জন্য মাত্র 3টা উপকরণ দিয়ে দই আইসক্রিম বানাচ্ছি। ইয়োগার্ট আইসক্রিমটা আমার খেতে ভালো লাগে, এত মজার এই আইসক্রিমটা। যদি একবার বানান তাহলে পারবেন। আর এটা রেসিপি আমার রান্নার চ্যানেলে নিয়ে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন, কিংবা আমার ফেসবুক মুনিয়া মাহমুনিয়া, তো এই রেসিপিটা আমি আপলোড করব, তো আপনারা ওখানেও পেয়ে যাবেন।
তো আইসক্রিমটা এখন আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দিব। এটা কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরো কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিব এই ফাঁকে। আসলে সংসারের কাজ আর শেষ হয় না। সারাদিন টুকটাক কত রকমের যে কাজ থাকে আর সেগুলো আমাদের করতে হয়। তো বিকাল পার করে এখন সন্ধ্যা 7:30 বাজে। আমার টিচার এসেছে পড়াতে। তো এখন আমি টিচারকে নাস্তা দিব। তো আজকে টিচারকে আমি একটা ভিন্ন টাইপের ব্রেড টোস্ট করেছি, সেটাই দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।